আমরা প্রতিদিন কোথাও না কোথাও যাই তাই না, কাজে, বাড়িতে বা অন্য কোনো প্রয়োজনে। কিন্তু এই যাতায়াতের সময় আমরা কি কখনো ভেবে দেখেছি এর সাথে কত বড় ঝুঁকি জড়িয়ে আছে? বাংলাদেশে ভ্রমণ কখনো কখনো জীবন মৃত্যুর প্রশ্ন হয়ে দাঁড়ায়। আজ আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা নিয়ে কথা বলবো যা আমাদের ভ্রমণকে আরও অনেক বেশি নিরাপদ করে তুলতে পারে। প্রথমেই এই সংখ্যাটার দিকে একবার তাকান। ২৫,০০০। বেসরকারি একটা হিসাব বলছে মাত্র ১ বছরে প্রায় ২৫,০০০ মানুষ শুধু সড়কেই প্রাণ হারিয়েছেন। এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, এটা ২৫,০০০টা জীবন, ২৫,০০০টা পরিবার। এই একটা তথ্যই বুঝিয়ে দেয় যে নিরাপত্তার নিয়মগুলো জানা এবং সেগুলো কঠোরভাবে মেনে চলাটা কতটা জরুরি। তো চলুন আজকের এই আলোচনাতে আমরা এক এক করে দেখব জলপথ, রেলপথ আর সড়ক পথ কোথায় কোন নিয়মটা মানা আমাদের সবার জীবন বাঁচাতে পারে। চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। চলুন আমাদের আলোচনা শুরু করা যাক জলপথের নিরাপত্তা দিয়ে। যেহেতু আমাদের দেশটা নদীমাতৃক, তাই ফেরি আর লঞ্চ আমাদের অনেকের জন্যই রোজকার যাতায়াতের মাধ্যম। দেখুন, নিয়মটা কিন্তু খুবই সহজ, কিন্তু ভীষণই জরুরি। যখনই কোনো গাড়ি ফেরিতে উঠবে, চালক তো বটেই, গাড়ির ভেতরে থাকা সকল যাত্রীকেও নেমে ফেরির একটা নিরাপদ জায়গায় বা যাত্রী লাউঞ্জে চলে যেতে হবে। এখন মনে প্রশ্ন আসতেই পারে তাই না, যে নিজের গাড়িতে আরাম করে বসে থাকাই তো ভালো, তাহলে কেন এত কষ্ট করে নেমে যেতে হবে? এর পেছনে কিন্তু কয়েকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আছে। ভাবুন তো একবার, ফেরির মতো একটা বন্ধ জায়গায় যদি কোনো গাড়ির গরম ইঞ্জিন থেকে হঠাৎ আগুন লেগে যায়, কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে। আবার জরুরি কোনো মুহূর্তে যদি নামার দরকার হয়, এই দাঁড় করিয়ে রাখার গাড়িগুলোই কিন্তু বের হওয়ার পথ আটকে দেবে। তাই গাড়ির ভেতরে বসে থাকাটা আসলে অনেক বেশি ঝুঁকিপূর্ণ। এটা শুধু আমাদের দেশের নিয়ম না, এটা একটা আন্তর্জাতিক নিরাপত্তা নীতি। আমরা প্রায়ই একটা দৃশ্য দেখি, লঞ্চ ছেড়ে দিচ্ছে আর ঠিক সেই মুহূর্তে অনেকে দৌড়ে এসে লাফ দিয়ে ওঠার চেষ্টা করছেন। এই সামান্য তাড়াহুড়ো কিন্তু একটা ভয়াবহ দুর্ঘটনার জন্ম দিতে পারে। তাই লঞ্চ কর্তৃপক্ষকে এই নিয়মটা কঠোরভাবে মানতেই হবে। আচ্ছা, জলপথের কথা তো হলো, এবার চলুন রেলপথের দিকে নজর দেয়া যাক। ট্রেন ভ্রমণটা বেশ আরামদায়ক হলেও এখানেও কিছু মারাত্মক ঝুঁকি লুকিয়ে আছে, যা আমাদের অবশ্যই এড়িয়ে চলতে হবে। এই কথাটা একদম মাথায় গেঁথে নিতে হবে। ট্রেনের ছাদে ভ্রমণ করা মানে সোজা কথায় মৃত্যুকে ডেকে আনা। এটা যে শুধু ঝুঁকিপূর্ণ তাই নয়, এটা একটা শাস্তিযোগ্য অপরাধও বটে। অনেকেই হয়তো জানেন না, কিন্তু আইনটা অনেক পুরনো হলেও এখনও কার্যকর। এভাবে নিজের বা অন্যের জীবন বিপদে ফেলার জন্য কিন্তু জেল, জরিমানা দুটোই হতে পারে। এবার আরেকটা ভয়ঙ্কর পরিস্থিতির কথা ভাবুন। ধরুন একটা লেভেল ক্রসিং পার হওয়ার সময় আপনার গাড়িটা হঠাৎ করে রেল লাইনের ওপর বন্ধ হয়ে গেল। কি করবেন তখন? মনে রাখবেন, ওই মুহূর্তে প্রতিটা সেকেন্ডের দাম কিন্তু অনেক। এখানে দ্বিতীয়বার ভাবার কোনো সুযোগই নেই। গাড়ির কথা পরে, আগে জীবন। প্রথম কাজ, এক মুহূর্ত দেরি না করে গাড়ি থেকে সবাইকে নিয়ে বেরিয়ে আসা। দ্বিতীয়ত, লাইন থেকে অন্তত ১০০ ফুট দূরে সরে যাওয়া। আর সব শেষে সাথে সাথে রেলওয়ে বা ৯৯৯ ফোন করে জানানো। তো জলপথ আর রেলপথের পর এবার আমরা কথা বলবো সবচেয়ে বেশি ব্যবহৃত মাধ্যমটা নিয়ে, মানে সড়কপথ। আর দুঃখজনক হলেও সত্যি, দুর্ঘটনার সংখ্যাও কিন্তু এখানেই সবচেয়ে বেশি। এই নিয়মটা আমরা প্রায় দেখে থাকি তাই না, কিন্তু কখনো কি ভেবে দেখেছি ঠিক কী কারণে জ্বালানি নেওয়ার সময় গাড়ি থেকে আমাদের নেমে যেতে বলা হয়? এর পেছনে একটা বড়সড় বৈজ্ঞানিক কারণ আছে। পার্থক্যটা একটু সহজ করে বলি। পেট্রোল লিক করলে সেটা মাটিতে গড়িয়ে পড়ে, কিন্তু সিএনজি থাকে অসম্ভব উচ্চ চাপে, মানে ২০০ বারেরও বেশি অ্যাটমসফেরিক প্রেসারে। এই অবস্থায় ট্যাঙ্কে যদি ছোট্ট একটা ফাটলও থাকে, তাহলে গ্যাস ভরার সময় সেটা বোমার মতো ফেটে যেতে পারে। এবার বুঝতেই পাচ্ছেন গাড়ির বাইরে থাকাটা কেন এত জরুরি। আর এটা হলো সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে জরুরি নিয়মগুলোর একটা। লাইসেন্স ছাড়া গাড়ি চালানো বা ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামানো যাবে না। আর ধরা পড়লে কোনো রকম সুপারিশ বা প্রভাব খাটানোর চেষ্টা করা যাবে না। আইনকে তার নিজের গতিতে চলতে দিতে হবে। আইন সবার জন্য এক এবং সমান। বিশ্বের অনেক দেশেই চালকদের নিয়ন্ত্রণে রাখার জন্য এই পয়েন্ট সিস্টেম চালু আছে। এর মানে হল, আপনি যতবার ট্রাফিক আইন ভাঙবেন, আপনার লাইসেন্স থেকে কিছু পয়েন্ট কাটা যাবে, আর সব পয়েন্ট শেষ হয়ে গেলে লাইসেন্সও বাতিল হয়ে যাবে। আর দেখুন, এই সিস্টেমটা যে কতটা কাজের তার প্রমাণ হলো এই ডেটা। বিভিন্ন দেশের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এই সিস্টেম চালু করার পর ট্রাফিক দুর্ঘটনা কমেছে ২১%, মৃত্যু কমেছে ১০%, আর আহত হওয়ার হার কমেছে ৯% পর্যন্ত। তার মানে এটা শুধু শাস্তি দেওয়ার জন্য নয়, এটা আসলে জীবন বাঁচানোর একটা প্রমাণিত উপায়। এর বাইরেও আরও কয়েকটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। যেমন, কোনো অবস্থাতেই অতিরিক্ত গতিতে গাড়ি চালানো যাবে না।
হাইওয়েতে থ্রি হুইলার বা নসিমন করিমনের মতো ধীর গতির গাড়ি চালানো পুরোপুরি নিষিদ্ধ। আর বাস চালক এবং তাদের সহকারীদের যাত্রীদের নিরাপত্তার ব্যাপারে একটুও ছাড় দিলে চলবে না। এতক্ষণ ধরে তো আমরা অনেক নিয়মকানুনের কথা শুনলাম, কিন্তু সবকিছুর মূলে যে বিষয়টা কাজ করে সেটা হলো আমাদের মানসিকতা এবং আমাদের দায়িত্ববোধ। এখন প্রশ্ন হল, এই নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বটা আসলে কার? এটা কি শুধু চালক বা পুলিশের দায়িত্ব, নাকি যাত্রী হিসেবে আমাদেরও কিছু করার আছে? সত্যি কথা বলতে কি, এটা একা কারোর কাজ না, এটা একটা সম্মিলিত দায়িত্ব। যাত্রী হিসেবে আমাদের নিয়মগুলো জানতে এবং মানতে হবে, চালকদের কঠোরভাবে সেই নিয়মগুলো প্রয়োগ করতে হবে, আর কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে যেন আইন সবার জন্য সমান থাকে। এই তিনটার যে কোনো একটা জায়গায় ঘাটতি হলেই কিন্তু পুরো ব্যবস্থাটাই ভেঙে পড়ে। আর সবশেষে চলুন আমরা সবাই একটা লাইন মনে রাখি, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। কয়েকটা মিনিট বাঁচানোর জন্য আমরা যে ঝুঁকিটা নিই, সেটা কি আসলেই নেওয়ার মতো? পরের বার যখনই তাড়াহুড়ো করতে যাবেন, নিজেকে এই প্রশ্নটা একবার অবশ্যই করবেন।